গ্রাম অঞ্চলের পথে ঘাটে রাস্তার ধারে কিংবা পুকুরের পাড়ে এই শাকগুলো অহরহ পাওয়া যায়, কিন্তু এগুলোর টেস্ট খুবই দুর্দান্ত রকমের হয়। তো আপনাদের অঞ্চলে এই শাকগুলো কী নামে পরিচিত? আমরা অবশ্য এগুলোকে হেলেঞ্চা শাক নামেই চিনে থাকি। তো এই শাকগুলো তুলে কেটে তারপর পরিষ্কার করে আমার মা পাঠিয়ে দিয়েছে। তো আমি জাস্ট একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু একটু পথে ঘাটে হয়তো ধুলাবালি মাটির পরিমাণটা খুবই বেশি থাকে। তো আমি একটু ভালো মতো ৩-৪ বার এভাবে পানিতে ধুয়ে নিয়ে তারপর একটা ঝাঁপিতে রেখে দিলাম। তো এখন আমি একটা মশলা প্রিপেয়ার করে নেব। তো প্রথমেই এখানে আমি একটা হামানদিস্তার ভেতরে ৫ কোয়ার মতো রসুন নিয়ে একটু থেতো করে নিচ্ছি। তো রসুনটা থেতো করা হয়ে গেলে এখানে ৪টা কাঁচামরিচ দিচ্ছি। আর শাকের ভেতরে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালোই লাগে, যদি আমি মরিচ আহামরি খুব একটা বেশি খাই না। তো এখন আরও মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়ে একটু খুব ভালো মতো আমি এটা থেতো করে নেব। আর এই প্রসেসে মাকে দেখতাম প্রায় শাকটা রান্না করতে, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই শাকগুলো যদি থাকে তাহলে কিন্তু দুপুরবেলা 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। তো আমার কিন্তু এগুলো ভালো মতো থেতো করে নেওয়া হয়ে গেছে। আপনার শিলপাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন কড়াইতে এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে এখানে থেতো করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে একটু মিনিট 3 মতো ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো যখন ভাজা হয়ে যাবে, তো ওই পর্যায়ে এখানে আমি বেশ খানিকটা কুচো চিংড়ি মাছ নিয়েছিলাম। তো এই চিংড়ি মাছটাই আমার ফ্রিজে নতুন এসেছে, মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো যাই হোক, এগুলো এখন দিয়ে দিলাম মশলার সঙ্গে। তো দেওয়া হয়ে গেলে একটু ভালো মতো ভেজে নেব। তো এখন 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মিনিট 2 মতো এগুলোকে ভেজে নেব। তো যখন ভাজা হয়ে যাবে, তো ওই পর্যায়ে কিন্তু আমি এখানে 1/2 কাপের মতো পানি ব্যবহার করব। আর পানিটা দিয়ে তারপর ভালো মতো একটু মশলা সহ চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর চিংড়ি মাছগুলো যেহেতু ছোট, সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগবে না এগুলো কুক হতে। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে খুব সুন্দর মতো আমি মশলার সঙ্গে এগুলোকে একটু মিক্স করে নেব। এভাবে এই রান্নাটা কে 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 করেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। শাক দিয়ে চিংড়ি মাছ তো অলওয়েজ অন্যান্য শাক দিয়েও খাওয়া হয়, কিন্তু এই হেলেঞ্চা শাকটা দিয়ে খেতে যেন একটু বেশি মজা লাগে। এগুলো প্রাকৃতিকভাবেই একদম তৈরি হয়ে থাকে এই শাকগুলো, কোনো রকম সারবিহীন, খুবই মজার। তো এখন একটু 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, যাতে একটু এটা প্রপারলি কুক হয়ে যায়। তো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে আমার শাকগুলো কিন্তু একদম রান্না হয়ে গেছে। খুব বেশি ঝোলও নেই। এর থেকে বেশি রান্না করতে গেলে কিন্তু এটা ওভারকুক হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এখন সার্ভ করে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।